এর মার প্রতি কত সম্মান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। একদিন জনক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন, রাসূল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। রাসূল আমার নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন, আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মোবারক বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলেন, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে, যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে। আমি তার সম্মানে আজকে, আরে আমার মা, যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানেরা রে মাকে খুন করে। গত পরশুদিনকে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে। বাবা মাকে হত্যা করে চিরবিদায় করে দিছে। হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায়, সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। পৃথিবীর মধ্যে তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি, পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোনো ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে, খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার দিকে চোখ আংড়ায় কথা বলবা না। কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও, শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ পাক হইবে রাজি। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ তাআলা হইবে রাজি। আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না।
মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। হায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার হবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, ওর দুদিনের সঙ্গে পায়া তাদের ভুইল না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনাবো, এরে মুসলমান জান্নাতের যদি ঢুকতে হয়, জান্নাতের দরজাগুলো তোর মা তোর বাবা রে, এই দরজা যদি বন্ধ হয়ে যায়, খোদাকে কসম করে বলি, যতই পীরের দরবারে যাও, যতই তুমি হজ করো, যতই তুমি যাকাত দাও, যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন, সমস্ত আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তোমার উপরে। আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলো মারহাবা। এর মৃত্যু সজ্জায় সজ্জিত নবীজির কাছে আসলো, খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু সজ্জায় সজ্জিত। আরে আমার আলকামার মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, বড্ড কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম শরিয়াত। এই কিতাবের দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণে সময় জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিহ্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি, সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন।
নবীজি বলছে যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রয়েছে তামাশা করা যাবে না, দুনিয়া বিগল্প করা যাবে না। রসুল বলছে তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে দেরি করিস না রে, তাড়াতাড়ি যা। আমার নবীজি বললেন সাহাবীরা রে তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কখন যেন কোন হালাতে কার মৃত্যু হয়ে যায় রে। আজকে দেখলাম ভাঙ্গার জমিনে 37 জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। সড়ক দুর্ঘটনায় দুইটা গাড়িতে মুখোমুখি সংঘর্ষের কারণে মুসলমান একজন নয়, দুজন নয়, 37টা প্রাণ জমিনের মধ্যে ঝরে গেছে। আরে তাদের স্বপ্ন ছিল কেউ ঢাকা আসবে, আর ঢাকাগামীরা তাদের স্বপ্ন ছিল আমরা বরিশাল যাব, আমরা কোথায় মাদারীপুর যাব, আমরা ভাঙ্গা যাব। আল্লাহ তাদের নিবারণ করে দিলেন। পদ্মা সেতু পার হওয়ার পর এর মাঝখানে দুনিয়া থেকে দুইটা গাড়ি দুর্ঘটনার মধ্যে, দুইটা বাসের মধ্যে 37 জন যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানতো না যে আমরা ঢাকা যেতে পারবো না, জানতো না যে বাড়ি যেতে পারবো না, জানতো না যে আমাদের কর্মস্থলে যাইতে পারবো না। আজকে মাহফিলে আসছো, কত রং তামাশা করো রে যুবক, কেউ তো বলতে পারি না বাড়ি চলে যাব। এরে কখন কার মৃত্যু হবে, বুড়া কালে মৃত্যু হবে, বয়স এখন হয় না। যুবক বন্ধুরা রে, যে কোনো সময় দুনিয়ার মা ছেড়ে চলে যেতে পারি রে বাবা। কার জন্য তুমি সম্পদ করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এ ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শোন, জিনাখোরের বাচ্চারা শোন, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কিছু করো, ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা। সুতরাং এখনো সময় আছে, আয় 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 বালক আয়, ফিরে আয় যুবক আয়, ফিরে আয় আয় ফিরে আয়। ইসলামের পথে থাকি, কোরআনের পথে থাকি, আজকে দিনের পথে থাকি, রাসূলুল্লাহর পথে থাকি। এরে আল্লাহর দিনের দাওয়াত দিই, আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে কবুল হয়ে যায়। কারণ এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ লয়ে যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। বাড়িওয়ালা বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে যাই, ও যুবক, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহমুখী হও, রাসূল প্রেমিক হও। দুনিয়ার মধ্যে ইসলামের মধ্যে আয়, ঢুকে আয়। কারণ ওই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, ঈমান আকীদা তাজা করো, ঈমান আকীদা তোমরা পরিবর্তন করো। আজকে দুনিয়ার মধ্যে ওদের পক্ষে থাকিয়া, ওই জালিমদের পক্ষে থাকিয়া জুলুমকারী হয়ো না। দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়ায়ো না। আজকে অন্যায় ছেড়ে দিয়া আয়, দিনের পথে আয়। রব্বুল আলামিন যদি দয়া করে মরণটা তোদের সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কিরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না। রুহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে 2 দিন 3 দিন পর্যন্ত। কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফর দরফর করে। কত কষ্ট করে রে ও যুবক, ও যুবক।
তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটপট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন পরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যু বরণ হয় না। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে এক রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায় দিছে রব্বে কারিমের দরবারে, ডাকতে বলে, রব্বে কারিম, রব্বে কারিম গো, আমার আলকামা, আমার প্রিয় স্বামী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব, ভাতটা নামায় লও, আজকে তোমার দোয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে মা বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায় দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। আরে বাবারে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়, চাচা বলো, দাদা বলো, বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তাআলা, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, পৃথিবীর মধ্যে সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মা পড়তে চায় না, বাবা মা দুনিয়ার মধ্যে সম্পদ চায় না,
মৃত্যুর পরে মাত্র 3টে অধিকার। নাম্বার 1, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সওয়াব পৌঁছানো, তাদের কবরটা জিয়ারত করা। আমার বাবারা, 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। পিতা মাতা এমনই একটা নিয়ামত, যা হারায় ফেলেছেন যারা, তারা বুঝবেন। এই বাপ মা যাদের নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, যারা আজকে আব্বা মার লাশ কাঁধে নিছেন, তারা জানেন যে কি হারায় ফেলেছেন, আজকে কি হারায় ফেলেছেন। এটা এখন যারা হারাইছেন তারা বুঝতেছেন, যারা হারাই নাই তারা বুঝতেছি না। এই জন্য আল্লাহ আমাদের পিতা মাতার জন্য জান্নাত নসিব করে, জোরে বলুন আমিন। রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, হাবিবি রে, হাতটা নামায় নাও। এই পৃথিবীর মধ্যে আজকে আপনার দোয়া কবুল করা সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, আপনার সাহাবীর জন্য মায়া লাগছে। নবী তো নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল তো উম্মতের জন্যই দরদি বান্ধব। এই দুনিয়ায় কে কার জন্য কান্দে? রহমতের নবী পৃথিবীর মধ্যে শুধু উম্মত উম্মত উম্মত, এই জগত্তরায় আপনার জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছেন। ওফাতি খায়রুল লাকুম, আবার ওফাত নিছে রাসূলুল্লাহ আপনার আমার মহব্বতে। নবীজি বলছে, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বই লক্ষ্য করে শোনা গো। রাসূলুল্লাহ হাতটা নামায়া ফেললেন। নবীজি দুভাবে দোয়া করতেন। আমার বাবারা, আমার এমার্জেন্সি যখন কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ দুটি হাত উল্টা করে উঠায়া দিতেন। আবার অনেক সময় নবীজি এইভাবে উঠাইতেন, সিধা উঠাইতেন হাত। আবার মুসলমান যারা কমি অঙ্গনের আলেম আছেন গো বাবা, ওনাদের একখানা কিতাব দেখলাম, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখা দেখলাম গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হাতটা নামায় ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসনি, বাড়ির মধ্যে কেউ আসনি, ভিতর থেকে আসো আলাইকুম আসসালাম। নবীজি কয়, মা মা গো। ভিতর দিক থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি আমার ঘরে আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে, মা গো, আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা? দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এরে মরিয়ম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো,
আমার মন বলল আমার গা থেকে যেন চামড়াগুলো টান দেয়া ছিনিয়া আমার জুলু কঠিন যন্ত্রণা, গায়ের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত কষ্ট লাগছে রে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া যখন বাইর করবেন, ওরে মুসলমান যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা একটাঙ্গ করে যায় রে, মরণকালে মাসকে মাস যারা মৃত্যু সজ্জায় প্যারালাইসিসে পড়ে আছে, তাদের কত কষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আজকের মাহফিলে যারা এই ময়দানে বসলাম, আমাদের সকলকে মরণ যন্ত্রণা আমাদেরকে দয়া করে মাফ করে দিও। ওই মরণের যন্ত্রণা কমায়া দিও গো। ও আমার আল্লাহ, যেদিন মালাকুল মউত আসবে যেন আসানে মৃত্যু হয়, ওদিন মৃত্যুটা যেন আমাদের সহজ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আমার আলকামা কি এত বড় অপরাধ করেছে মা গো। মা জননী ডাকতে বলে, বাবা মুহাম্মদ, আমার জানা মতে রে, আমার সন্তান কোনোদিন কোনো কাউকে কষ্ট দেয় নাই। আমার জানা মতে আমার কলিজা টুকরা সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমার জানা মতে আমার সন্তান মানুষের হক নষ্ট করে নাই। আমার জানা মতে আমার সন্তান কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই। আমার নবী বলে, মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়? মৃত্যু সজ্জায় এত কষ্ট। আমার নবী ডাক দিয়ে বলে, মা মারে জনম দুঃখিনী মা, মা আমার আলকামার কেন জবান, আমার আলকামার কেন দম বাইর হয় না, জানটা বাইর হয় না, এত কষ্ট কেন হয়? জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবন ভরে বোর পরামর্শ অনুযায়ী চলত। আমি দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করত না। আমার বাবারা তোরা বউ পাইয়া আজকে সব ভুলে গেছি রে বাবা। আর সুন্দরী বউ পাইয়া মার খবর নিস না, বাবার খবর নিস না। একদিন তোমার ছেলে যেদিন খবর নেবে না রে, সেদিন বুঝবি সন্তান যখন তোমার অবাধ্য হয়ে যাবে, সেদিন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবি। কে তোরে সান্ত্বনা দিবে, কে তোরে বুদ্ধি দিবে রে? অযুবক, অযুবক, পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পা যাবে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যদি একবার বিদায় নিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার কোনোদিন পাবি না। আল্লাহ নবী বলেন, মা গো মা। আবার নবী বলা পার বলে, মা নবী, মা আমার নবী শোনো গো। সারা জীবন শুধু বোর পরামর্শ অনুযায়ী চলত, বোর কথায় মূল্যায়ন করত। আমি মার কোনো কথা মূল্যায়ন করত না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। আমি অনেক কামের মনে বড় ব্যথা কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দিয়ে, মা আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার বড় কষ্ট হয়, মৃত্যু কষ্ট হয়। নবীজি বলাফ, অ মুসলমান দিলের কান্ডা লাগান শোনো। আলকামার মা বলে, বাবারে মুহাম্মদ, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। যে ব্যথা আমার অন্তরে লাগছে রে,
যে কষ্ট আমার অন্তরে লাগছে, আমি কোনদিন আমার সন্তানের মাফ করতে পারবো না। নবী বলে, সাহাবীরা রাত দেরি করিস না, যে আলকামা মৃত্যুবরণের পর জাহান্নামী হয়ে যাবে, কারণ মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী হয়ে যাবে। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, আয় তোরা খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, এই দুনিয়ার মধ্যে মায়ের সামনে কলিজা টুকরা সন্তানের পুরায়া বর্ষ করে দাও, বর্ষ করে দাও, শেষ করে দাও। আগুন আনা হলো, খড়ি আনা হলো। যখন আগুনের খড়ির মধ্যে আগুন ধরায়া দাও দাও করে আগুন জ্বলতেছে, নবী বলে, আমার স্বামীরা রে, আন তাড়াতাড়ি আন, আলকামার দেহখানা আন, আলকামার দেহখানা আগুনের মধ্যে দিয়ে পুরায়া দাও, কারণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমার আলকামা, এই দুনিয়া থেকেই তারে পুরায়া দাও। সঙ্গে সঙ্গে আমার নবী মুসলমান যখন হুকুম দিলেন, ভিতর থেকে ডাক দে নবীর, ও আলকামার মা ডাক দে, বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সমস্ত দুঃখ আমি, সমস্ত কষ্ট আমি মাফ করে দিলাম। আমার চোখের সামনে রে বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরার গায়ের আগুন দিও না। আমার সন্তানের যদি আমার সামনে পুড়া দাও, আমি দুঃখিনী মা সইতে পারবো না। সুতরাং আমার কলিজার টুকরা সন্তানের আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ নবীজির দয়া তার জমিনা বাইরে, আল্লাহ নবীজির দয়া। ওরে সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া তার ভাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এই জন্য বিশ্বলির দরবারে যারা যায় দেখবেন ওই বালক বালিকা যুবক বৃদ্ধ সবার অন্তরের ভিতরে কলবের ভিতরে এমন একটা জিকির জারি হয়ে যায়। ওই মানুষটা দেখলাম কিছুক্ষণ আগে গাছে পাগল, আল্লাহরে ডাকতে ডাকতে এমন পাগল হয়ে গেছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এই পৃথিবীর মধ্যে দাঁতের ডাক্তার মাস্টার মুসলমান, দাঁতের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, কত ডাক্তার আছে, পীর কেবলা জান আছে কলবের ডাক্তার হইয়া এই পৃথিবীর মধ্যে। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা এক নম্বরে জিকিরের পাগল হয়ে যায়। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কলবের ভিতরে দুনিয়ার চিন্তা থাকে না, কলবের ভিতরে দুনিয়ার কোনো মায়া থাকে না।
এই কলব নামের যে বস্তুটা আছে, যে যন্ত্র আছে, এর ভিতরে রব্বি কারীমের জিকিরে ফায়দা হয়ে যায়। ওই পূর্ণিমা চাঁদের মতো কলব তার পরিষ্কার হয়ে যায়। ওই নাফাক দিল জিন্দা হইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে জিকিরি করে। যারা বলেন ঠিক কিনা? এই কলব তোমার জিন্দা রবে। আরো জোরে বলেন, কলব তোমার জিন্দা রবে। এর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে করো সাধনা, কলব তোমার জিন্দা রবে। এ দুনিয়ার মুসলমান, আমার নবী বলেন, তোমরা শোনো, যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যায়, খবরদার খবরদার, তোমার মাকে বুড়ি বলো না, বাবাকে বুড়া বলো না। পিতা মাতার হক 14টা হক দুনিয়ার মধ্যে। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক হলো ইন্তেকালের আগে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আমার বাবার আমার অনেক আলোচনা রয়েছে, আমি কোন দিক থেকে কোন দিকে যাব। যেহেতু কমিটি আমাকে দাবি করছে, ভাই একটু ওয়াজ করবেন, আগে মা বাবার ওয়াজ করবেন, তারপর অন্যদিকে। এই জন্য তরিকাতের কিছু কথা বললাম, জিকিরের কিছু কথা বললাম, শরীয়তের কিছু কথা বলা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে। দরদি বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো। ও আমার বাজানেরা, রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় এই পৃথিবীর মধ্যে কবুল হজের সব? কে বানা চায়? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়ি যায় একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না? কিসের সব? কবুল হজের সব হস্তর ঘরের মধ্যে আছে। যুবক বাবারা, ও যুবক, ও যুবতী, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? আজকে এখানে যারা আছেন, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের মা বাবা জীবিত আছে, অনেকের নাই। রাসূল বললেন, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আজ থেকে 5 দিন আগে পাইতাম, আর 5 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আমার আব্বা মা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা এত বড় আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম নবী গো। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। এই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীও কান্দার বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝিতি, তোমরা কি জানো না আমি নবীর মধ্যে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে যখন আমি মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে, বাবা চির বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস বা 6 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ নাই, আমি এতিম, সাহাবীরা তোমরাও এতিম। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন চোখের পানি না ফেলে, তারা যেন এইভাবে দোয়া করে,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। ওর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, ওরে সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, ওরে সুন্দরী বধূ পাইয়া তাদের ভুইল না। এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। বাইরে এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর। ও খাজারে আরে আপন যদি পার হয়, আপন কোন জন রে আমার, আপন কোন যৌবন। ও খাজারে আরে আপন যদি পার হয়, আপন কোন জন রে বাবা, আপন কোন যৌবন। আর খাজা আমার গলার মালা, খাজা আমার গলার মালা, হৃদয়েরি ধন রে আসিনা পরদে এসিনামাই গরসা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে আসিনা পরদে এসিয়ে। আল্লাহ আল্লাহ। ও খাজারে আরে আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা রে, প্রেমে এত জ্বালা। আর লইতাম আগুনের মালা, লইতাম আগুনের মালা, প্রেমের বদনে রে সিনা পরদে এসিনামাই গরসাড়া কৌরিলি রে দেশাড়া কৌরিলি রে একলা কৌরিলি রে আসিনা পরদে। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও খাজারে আমার শক্তি নাই, সঙ্গ নাই, যাব কার কাছে রে বাবা, যাব কার কাছে। আরে ও খাজারে আমার শক্তি নাই, সঙ্গ নাই, যাব কার কাছে রে বাবা, যাব কার কাছে। আর বন জঙ্গল
জঙ্গলে ঘুরি বনে জঙ্গলে ঘুরি তোমার সায়রে সিনা পরদে এসি আমায় ঘর সাড়া করিলি রে দসাড়া করিলি রে একলা করিলি রে সিনা পরদে এসি আল্লাহ আল্লাহ জীবন শেষ করে দেব জোরে জোরে আমায় ঘর সাড়া করিলি রে দসাড়া করিলি রে একলা করিলি রে আসিনা পরদেশি আল্লাহ 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 ও খাজারে আরে আগুনে পুড়াইয়া তুমি বাতাসে জুড়াও রে বাবা বাতাসে জুড়াও আরে কাজারে আরে আগুনে পুড়াইয়া তুমি বাতাসে জুড়াও রে বাবা বাতাসে জুড়াও আর সাগরে ডুবাইয়া মারো সাগরে ডুবাইয়া মারো তরঙ্গে বাঁচায় রে আসিনা পরদে এসি আমায় ঘর সাড়া করিলি রে দসাড়া করিলি রে একলা করিলি রে আসিনা পরদে এসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।